বিউটিফুল ফ্রেম ম্যাগি উইথ পাহাড়। এই হচ্ছে জেসপা, অল্টিটিউড 10,890 ফুট। এই হচ্ছে পুরো জেসপা ভিলেজ। আর এই হচ্ছে হেলিপ্যাড, জেসপার হেলিপ্যাড। বাড়িগুলোর নিচে সব বরফ পড়ে আছে। আমরা চলে এলাম আবার NH3, যেটাকে বলা হয় মানালি টু লে হাই রোড। উই রিচ সাসুর গুম্পা অফ রোড করে। যারা স্পিরিচুয়াল তাদের কিছু লাগে না। নিচে পুরো কেলং শহর, চারিদিকে পুরো স্নো মাউন্টেনে ঘেরা। নিচে দেখো বিয়াস নদী বয়ে যাচ্ছে। আমার ডান দিকটা হচ্ছে রুক্ষ ব্ল্যাক মাউন্টেন, সামনে সাদা পাহাড়, আর আমার বাঁ দিকে হচ্ছে রেড মাউন্টেন। এই হচ্ছে শিশু লেক, হিমাচল। ইউ অ্যাবসলিউটলি বিউটি। इसका কালার বহুত প্যারা है। এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস কেলং। Hey guys, good morning and welcome to a new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, না অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। এখন আমরা আছি জিসপাতে। আজকে আমাদের প্ল্যান যেটা, সেটা জিসপা একটু ঘুরবো। জিসপাতে একটা হেলিপ্যাড আছে এবং একটা মনেস্ট্রি আছে, একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, খুব সুন্দর। এই দুটো জায়গা ঘুরে তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস কেলং। কেলংয়ে কিছু যদি সাইট সিন থাকে, কিছু ঘোরার মধ্যে যদি কিছু প্লেস থাকে, সেগুলো ঘুরে নিয়ে আমরা বেরিয়ে যাবো শিশু। এবং শিশুতে গিয়ে আজকে আমাদের নাইট স্টে, এবং শিশুতে যে শিশু লেক আছে এবং যে হেলিপ্যাড আছে সেটা আমরা দেখবো। এবং শিশু থেকে জিপ লাইন হয়, সেই জিপ লাইন করে বিয়াস নদী টপকে উল্টো পাড়ে যাওয়া যায় এবং সেখান থেকে প্রায় 25 মিনিটসের একটা ক্লাইম্বিং আছে, একটা হাইকিং আছে, যেটা করে একটা সুন্দর ওয়াটারফল দেখতে পাওয়া যায়। তো সেটা আমাদের প্ল্যানে আছে। তো এখন জাস্ট বেরোচ্ছি, এখন ঘড়ির কাটায় ওই 10টা বাজছে। বেরোবো, প্রথমে ব্রেকফাস্ট করবো, তারপরে এই বুদ্ধিস্ট মনেস্ট্রি আর হেলিপ্যাডটা ঘুরে নিয়ে জিসপার বেরিয়ে যাবো টুয়ার্ডস কেলং। চারিপাশে এরকম ভিউ, পুরো স্নো মাউন্টেন, এটা সুন্দর একটা ভ্যালি, এবং এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এইখানে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তার আগে যেটা খাবো সেটা হচ্ছে এটা মিল্কি বার। সামনে পুরো স্নো মাউন্টেন, এই যে আগে মিল্কি বার। ব্রেকফাস্ট আসতে একটু লেট করছে, এটা খেয়ে একটু পেট ভরে। এই মোটামুটি আমাদের 3টে গাড়ি এখানে পার্কিং আছে, হিমালয়ান, KTM, রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এই জায়গাটা পুরো সেই বাংকারের মতো দেখতে, যেরকম আর্মিতে বাংকার তৈরি হয় না, ম্যাগিটা তৈরি হয়ে গেছে। আর পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। ফার্স্টে একটা মিল্কি বার খেলাম, এরপরে ম্যাগি, তারপরে আমরা বলেছি ভেজ স্যান্ডউইচ। আজকে ওয়েদারও মোটামুটি ঠিকঠাক আছে, পুরো সানি স্কাই, সুন্দর, মাথার উপরে সূর্য। কালকে রাতে ছিল প্রায় -7-8 ডিগ্রি, আজকে মোটামুটি 1-2 ডিগ্রি। এখন সকাল 10টার সময় টেম্পারেচার জিসপাতে। ইয়ে বেলা সুপ ভালো না? বিউটিফুল ফ্রেম ম্যাগি উইথ পাহাড়, আলটিমেট ফ্রেম। ওয়াও, ভালো বলছো। একটু ভালো করে এখন খেয়ে নিতে হবে, কারণ এখন অনেকক্ষণ আমাদের ঘোরাঘুরির প্ল্যান আছে। এরপরে লাঞ্চ করতে মেবি দেরি হবে, হোপফুলি দেরি হবে। চা না খেলে এনার্জি পাওয়া যায় না। একদম হালকা মিষ্টি, একটু এলাচের ফ্লেভার পাওয়া যাচ্ছে। অল রাইট বয়েজ অ্যান্ড গার্লস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের এখান থেকে ব্রেকফাস্ট হয়ে গেল। এটার নাম হচ্ছে সোনাম ধাবা। এখানে আমাদের ভেজ স্যান্ডউইচ নিল 60 করে, ম্যাগি নিল 60 করে, আর চা নিল 20 করে। মোটামুটি প্রাইস সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি একটু জিসপা এক্সপ্লোর করার জন্য। क्या कमाल का रोड है, एक बार देख लीजिए ये रोड को। एक छोटा सा कमेंट करके बता दीजिए कैसा लग रहा है आज का ये मौसम, ये पहाड़ और ये रोड। এই রোডটা বেসিক্যালি মানালি টু লে, মানে এই রাস্তা ধরে সোজা লে দিকে যেতে পারবে, একদম স্ট্রেট। এই ছিল আমাদের হোমস্টে। আমি এটা তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কোনোদিন জেসপাতে এসে থাকতে চাও তাহলে এখানে থাকতেই পারো। রুম মোটামুটি ক্লিন ঠিকঠাকই ছিল। এই হচ্ছে জেসপা, অল্টিটিউড 10,890 ফুট। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস এখানে জেসপা যে হেলিপ্যাডটা আছে সেইটা দেখবার জন্য। মোটামুটি হালকা একটু অফরোড আছে। এই হচ্ছে হেলিপ্যাড, আই থিঙ্ক। এই হচ্ছে পুরো জেসপা ভিলেজ, আর এই হচ্ছে হেলিপ্যাড, জেসপার হেলিপ্যাড। বেসিক্যালি কিছু না, একটা লম্বা ছোট্ট রানওয়ের মতো আছে করা। এই হচ্ছে মোটামুটি চারদিকে পাহাড়ে ঘেরা, আর এইটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। জেসপার রানওয়েতে একবার সেটলিং করে নি হিমালয়ান 452। ইয়া বয়েজ, কামাল কা লাগ রা হে ভাই, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। এই হচ্ছে জেসপা মনেস্ট্রি। বাড়িগুলোর নিচে সব বরফ পড়ে আছে। এই হচ্ছে জেসপা মনেস্ট্রি মনে হচ্ছে বন্ধই আছে এখন। জিসপার যে মনেস্ট্রিটা ছিল, এই মনেস্ট্রিতে একজন আন্টি থাকেন, বাট সেই আন্টিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখন তো মনেস্ট্রি দেখা হলো না। বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কেলং। জিসপা থেকে কেলং বেশিক্ষণ নয়, অলমোস্ট এই ধরো 30 কিলোমিটার হবে জেসপা থেকে কেলং। আমরা চলে এলাম আবার NH3, যেটাকে বলা হয় মানালি টু লে হাই রোড। এই হচ্ছে জেসপা, আমরা ছাড়িয়ে গেলাম এখান থেকে, অলমোস্ট জেসপা শেষ, এবং আমরা যাচ্ছি টুয়ার্ডস এখন কেলং। আজকে দারুণ সুন্দর ওয়েদার করেছে, পুরো সুন্দর সানি ডে, রাইড করতে ভালোই মজা আসছে। দেখো জায়গাটা দেখো, শুধু পাথুরে জমি। যেখানটা দিয়ে আমরা এখন পাস করছি এই জায়গাটার নাম গেমুর। এইটা ঠিক জিসপার একদম পরেই।
ধীরে ধীরে এই যে সবুজ গাছ তার সংখ্যা কিন্তু বাড়ছে। যত আমরা ওপরের দিকে ছিলাম তত কিন্তু একদম রুক্ষ রুক্ষ ওখানকার ওয়েদার ছিল, ওইখানকার ক্লাইমেট ছিল, ওইখানকার ভূপ্রকৃতি ছিল। ওইখানে কিন্তু একদম সেই কাঁটা জাতীয় গাছের সংখ্যা বা আধিক্য বেশি। বাট যত আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে কিন্তু এরকম সবুজ ঝোপঝাড় বা সবুজ গাছের সংখ্যা কিন্তু বাড়ছে। এই হচ্ছে আমাদের তিনটে গাড়ি, সামনে যাচ্ছে সৌরভ আর সম্বিত, আর এই গাড়িটাতে হিমালয়ানে আছি আমি। আর এই রাস্তাটার মধ্যে তিনটে গাড়িকে পরপর দেখতে এত সুন্দর লাগছে কি আর বলবো। এই দেখো, এটা হচ্ছে সম্বিত, সম্বিতের সামনে আছে সৌরভ। পাহাড়ে যতটা পারবে তত বেশি পেছনের ব্রেক ইউজ করবে। একটা ছোট্ট টিপস দিলাম তোমাদের জন্য, সামনের ব্রেক মারলে গাড়ি কিন্তু স্কিড হওয়ার চান্স বেশি থাকে, পেছনের ব্রেকে কিন্তু সেটা কম থাকে। পেছনের ব্রেক প্রথমে বেশি মেরে তারপরে হালকা সামনের ব্রেক প্রেস করবে, দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ওকে। এখান থেকে কেলং অলমোস্ট 9 কিলোমিটার, আর এখানে রাস্তা বহুতই স্টিপ। এই হচ্ছে এস্টিন গিরি, আমরা এস্টিন গিরি পৌঁছে গেলাম। এস্টিন গিরি থেকে কেলং এর ডিস্টেন্স 6 কিলোমিটার। অটল টানেল রোটাং 43 কিলোমিটার, রোটাংলা 70, মানালি 76 কিলোমিটার এখান থেকে সোজা। এই দেখো গাড়িটা এলো রাইট সাইড দিয়ে, যেহেতু গাড়িটা উঠছে ওপর দিকে, আর আমরা যাচ্ছি লেফট সাইড দিয়ে, যেহেতু আমরা নামছি নিচের দিকে। সো এই বেসিক থাম্ব রুলটা মনে রাখলে আর কোনো অ্যাক্সিডেন্টের চান্স নেই। আমরা ঢুকে পড়লাম কেলংয়ে। অলমোস্ট এখান থেকে সমস্ত হোমস্টে শুরু হয়ে গেছে কেলংয়ের। কেলংয়ে প্রচুর এখানে থাকার জায়গা আছে, তোমরা চাইলে এখানে একটা রাত থাকতে পারো। আমরা এখান থেকে যেখানে যাব সেটা হচ্ছে সাসুর গুম্ফা, কেলং থেকে একটু সামনে এগিয়ে 3.5 কিলোমিটার। এই হচ্ছে সাসুর মনেস্ট্রি, লার্জেস্ট অ্যানসিয়েন্ট দুপকা মনেস্ট্রি। রাস্তা একটু অফরোড টাইপের আছে। ওরে বাপ রে বাপ, কি রাস্তা কি রাস্তা, ফুল অফরোডিং, ফুল অফরোডিং। একদম উপরে বোধহয় মনেস্ট্রি, সাসুর মনেস্ট্রি, আর এখান থেকে পুরো নিচে কেলং শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। NH3 যেটা ছিল মানালি লে হাই রোড থেকে অলমোস্ট 15 to 20 মিনিটস আমরা উপর দিকে এখন উঠছি। আর ওই হচ্ছে সাসুর গুম্ফা বা সাসুর মনেস্ট্রি, অলমোস্ট ভেরি ক্লোজ আমরা। আর রাস্তা কিন্তু পুরো অফরোড, ওরে বাপরে, পুরো মাটির রাস্তা, এবড়ো খেবড়ো পুরো পাথরে ভর্তি। মনেস্ট্রির ফ্ল্যাগ এখান থেকে উঠছে, এখান থেকে সামনে গেলেই মনেস্ট্রি। উই রিচ সাসুর গুম্ফা, অফরোড করে উই রিচ সাসুর গুম্ফা, এটাই সাসুর গুম্ফা। এখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর বলে কি সব লেখা আছে, অনেক ওপরে। মানালি টু লে হাই রোড ছিল, সেখান থেকে বহু ওপরে এটা। এখানে সাসুর মনেস্ট্রির হিস্ট্রিটা দেওয়া আছে, আমি ঠিক জানি না, বাট এখানে লেখা আছে, এটা একটু পড়ে নিতে পারো যদি কারণ না জানা থাকে। অল্টিটিউড 3448 মিটার। এটা হচ্ছে সাসুর গুম্ফার ছাদ, ফার্স্ট ফ্লোর। নিচে পুরো কেলং শহর, চারিদিকে পুরো স্নো মাউন্টেনে ঘেরা। অ্যামেজিং অ্যামেজিং, বিশাল হাওয়া দিচ্ছে, আর অনেকটা উপরে এটা শান্তি, একটা পিসফুল ভাইবস আছে এখানে। টোটাল বোধহয় 3টে ফ্লোর আছে, এটারও বোধহয় উপরে আরেকটা ফ্লোর আছে। সব রাখা হয়, লামারা খাই হয়। যারা স্পিরিচুয়াল তাদের কিছু লাগে নাই। সাসুর মনেস্ট্রি বা সাসুর গুম্ফা যেটা কেলং এ আমাদের দেখা হয়ে গেছে, বাট আমরা এখান থেকে সিধা বেরোবো টুয়ার্ডস শিশু তো হয় সোজা। এবার একটু সোজা নিচে অফরোড করে নামতে হবে, রাস্তা তো বহুত খারাপ, একটু আস্তে আস্তে যেতে হবে। ওই যে সম্বিতা সৌরভ নামছে, বাপরে বাপ, ওই ওপরে ছিল মনেস্ট্রি, ওই ওপরে পাহাড়ে। বাট ওর কেমন লাগলো সাসুর মনেস্ট্রি কমেন্ট করে জানাও। তোমরা কি জানতে এর আগে সাসুর মনেস্ট্রির কথা, নাকি প্রথমবার আমার ভিডিও থ্রু দিয়ে জানলে? ফাইনালি হাই রোডে রাইড করতে এত ভালো লাগছে, অফ রোড ছেড়ে পুরো হাতে পায়ে ব্যথা হয়ে গেছিল ক্লাস টেনে। আমরা যাচ্ছি টুয়ার্ডস শিশু। রাস্তাটা কিন্তু দারুণ, একদম মোলায়েম রাস্তা, মাখন জেসা। দুপাশে যে গাছগুলো দেখছো, এই গাছগুলোই হচ্ছে চেনার উপায় যে তোমরা শিশুর কাছাকাছি এসে গেছো। এই গাছগুলো মূলত জ্বালানির কাজে ব্যবহৃত হয় আর ফেন্সিং এর কাজে ব্যবহৃত হয়। এখান থেকে তান্ডিয়া 3 কিলোমিটার, তান্ডি শিশুর আগে একটা ছোট গ্রাম। এখান থেকে শিশু 23 কিলোমিটার, আর অটল টানেল 30 কিলোমিটার, মানালি 63 কিলোমিটার। এখান থেকে সোজা নিচে দেখো বিয়াস নদী বয়ে যাচ্ছে। এই রাস্তাটা একবার দেখো, অসাধারণ অসাধারণ, এত ওয়েল মেনটেন রোড, কোথাও একটু খানাখন্দ নেই, কিচ্ছু নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রোড। শিশু এখান থেকে 22 কিলোমিটার, একদম সামনে দেখাচ্ছে, দেখো সামনে সাদা পাহাড়, আমার ডান দিকটা হচ্ছে রুক্ষ ব্ল্যাক মাউন্টেন, আর আমার বাঁ দিকে হচ্ছে
রেড মাউন্টেন। We keep holding on for nothing. We both know we pretend we should go, but we keep trying to find a reason why we can't move on. I think we're scared to be alone. ক্যামেরা বন্ধই করতে পারছি না, ক্যামেরা বন্ধ করলে এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আসছে, মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি সেগুলো। কোথায় ক্যামেরা বন্ধ করবো বলো, সবকিছু এত সুন্দর, সব কটা ল্যান্ডস্কেপই এত সুন্দর, ক্যামেরা বন্ধ করতে মন চাইছে না। হিমাচল ইউ বিউটি, হিমাচল ইউ অ্যাবসলিউটলি বিউটি। I've been told I should go, find myself again. You're taking my soul, everything I own, poison in my head. We fall down. চিকেন রাইস শর্ট অ্যান্ড সিম্পল, একদম গরম গরম দিয়েছে, গরম গরম চিকেনের ঝোল আর ভাত। हो गया लंच कंप्लीट आड़न ধাবা से। अभी हम लोग जा रहे हैं শিশু লেক के तरफ। আর এখন দেখো আমি যেটা করছি সেটাকে বলা হয় ইঞ্জিন ব্রেকিং। আমি কিন্তু কোনো অ্যাক্সেলারেটরে হাতই দিইনি, শুধুমাত্র গিয়ারে গাড়িটাকে ফেলে রেখেছি। গাড়িটা নিজের মতোই কিন্তু নিচের দিকে নামছে। যে কোনো পাহাড়ি রাস্তায়, ঢালু রাস্তায় যখন তোমরা নামবে তখন এইটা তোমরা ফলো করতে পারো পদ্ধতিটা। এই হচ্ছে শিশুর জিপ লাইন। আগে এইখান থেকে ওই পারে যাওয়ার একটা ব্রিজ ছিল, বা সেই ব্রিজটা ভেঙে গেছে। এখন এই পার থেকে ওই পাহাড়ে যাওয়ার একমাত্র একটাই উপায় হচ্ছে জিপ লাইন। এই যে উপরে রোপগুলো দেখছো, এই রোপগুলো ধরে ঝুলে ঝুলে ওই পারে যেতে হয় এবং ওইখান থেকে ট্রেক করে ওই ওয়াটারফলটা অবধি যেতে হয়। তো আমরা এখানে কথা বললাম, দুজনের জন্য 500 টাকায় রাজি হয়েছে। দেখি কথা বলে কি হয়। পাকা নাই পারেগা ও আরে দাঁড়া, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ও কেমন লাগলো? কেমন অনুভূতি ভাই? সেরা ভাই। এইদিকে পাহাড়ের এইখানে উপরে একটা ওয়াটারফল আছে, ওই ওয়াটারফলটা দেখে আমরা আবার ফেরত যাবো। এটা প্রায় 25 মিনিটের ট্রেক, যেখানে জিপ লাইনে করে তোমাদের নামাবে, সেখান থেকে উপরে যেখানে ওয়াটারফলটা আছে 25 মিনিটের ট্রেক। এখানে সেন আসেনি, সম্বিতার আমি এসেছি। এই হচ্ছে শিশু ওয়াটারফল। আর আজকে ট্রেকিং শুও পড়িনি, জুতোর তলায় কোনো গ্রিপ নেই, রাস্তা একদম মাটির। চন্দ্রখানি পাশে ট্রেকের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, তার থেকে এই রাস্তা অনেকটাই ইজি, একটু স্লিপারি হতে পারে। এত দূর অবধি এসেছি এই ওয়াটারফলটা দেখার জন্য। আমি একাই জিপ লাইনের পর থেকে এত দূর অবধি উঠে এসেছি। 5:40 বাজছে, এখন আমরা শিশু ভ্যালিতে বসে আছি। আমরা ওই পার থেকে ওয়াটারফল দেখে জিপ লাইনে করে শিশুতে ফেরত এলাম। এবার এখানে একটু চা, उसका साथ थोड़ा सा बिस्कुट खाएंगे। আর আমার যে হিমালয়ানটা আছে মানালিতে, যাদের থেকে রেন্ট নিয়েছিলাম, তার একটা অন্য হিমালয়ান নিয়ে আসবে, এটার সাথে এক্সচেঞ্জ করবে। কারণ আমার কাছে যে হিমালয়ানটা আছে সেটার এখন সার্ভিস ডেট চলে এসেছে, মেবি ফার্স্ট সার্ভিস ডেট। ওরা মোটামুটি আরও 1 ঘন্টার মধ্যে আসছে। ব্ল্যাক চাই, হা হা, উইদাউট মিল্ক উইদাউট সুগার না। শিশুতে বসে আমি চা খাচ্ছি আর আমার পায়ের নিচে বসে আছে দেখো। হাই, পাহাড়ি কুকুরগুলো ভীষণ কিউট, যেখানেই যাচ্ছি একটা দুটো করে কুকুর কাছে এসে বসছে। সন্ধে হচ্ছে, ঠান্ডা বাড়ছে, এখন আমি চালাবো সৌরভের কেটিএম। মানে সম্বিত বেরোলো আমার হিমালয়ানকে নিয়ে। এই হচ্ছে শিশু লেক, এই আমার বাঁদিকে যেটা দেখছো, সো দিস ইজ দ্য শিশু লেক। এর উপরে কিন্তু বোটিংও এখান থেকে করা যায়। इसका কালার বহুত প্যারা है, হোয়াইট হোয়াইট কালার है ना, কন্ট্রাস্ট बहुत अच्छा लगता है ब्लैक के साथ। আমরা ঢুকে গেছি আমাদের নিমা দরজে, যে হোমস্টে ছিল শিশুতে সেখানে। আর এইখানকার আন্টি খুব ভালো, এখানে এলে একবার করে আমাদের চা দেয়। এই যে কোনো চা দিয়েছে, বেশ দুধ চিনি দিয়ে গড়গড়ে করে চা। এই হচ্ছে শিশু, 10,170 ফুট অল্টিটিউড। এখন বাজছে মোটামুটি রাত্রি 10টা। আমরা বেরিয়েছি ডিনার করার জন্য। হাঁটতে হাঁটতে বেশ সামনের দিকে যাচ্ছি। 10 to 12 মিনিট আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এলাম। এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস কেলং। এই একটা ধাবা পেলাম, এখন ধাবাতেই বসে আছি। রুটি খাবো, আলু মটর সবজি খাবো এবং বললাম অমলেট করে দিতে। লাস্ট ডিনার হবে আজকে শিশুতে। কালকে আমরা মানালি ব্যাক করছি সকালে, সেখান থেকে বেরিয়ে যাবো কাসোল। তো কালকে রাতে ডিনার হবে কাসোলে। আজকে লাস্ট ডিনার হচ্ছে 10,390 ফুটে শিশুতে। শিশুতে মোটামুটি 9টা, 8:30, 9টার মধ্যে কিন্তু দোকানপাট বন্ধ হয়ে যায়। হ্যাঁ বয়। আমরা আমাদের হোটেলে এসেছি, মানে হোমস্টেতে এসেছি নিমা ডরজে। এখানে বাইকগুলো একবার কোল্ড স্টার্ট দেবো, কারণ একদিন রাতেবেলা বাইক ঠান্ডায় পুরো রাখা ছিল, পরের দিন সকালে সৌরভের গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। মানালি থেকে আবার যাদের থেকে রেন্ট নিয়েছিলাম তারা এলো, ব্যাটারি চার্জ করলো অন্য ব্যাটারি দিয়ে, তারপরে গাড়িটা স্টার্ট হলো ফাইনালি। এখন একবার করে কোল্ড স্টার্ট দিয়ে ওপরে চলে যাব। এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করলে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই চলে যাবে। এই হচ্ছে আমাদের নিমা ডরজে হোমস্টে। বাইকটা কোল্ড স্টার্ট হচ্ছে, একটু পরে বন্ধ করে ভেতরে যাব, কম্বলের তলায় সোজা। ঠান্ডা এখানে মোটামুটি -3-4 ডিগ্রি এখন রাত্রি 10টার সময়। টাটা।
সিয়াফাম নিমা দরজে হোমস্টে শিশু। দেখা হচ্ছে কালকে ককপিট থেকে আবার। I wish I knew